আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেইলে হয়তো দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতে আপনি যখন পাসপোর্ট নিয়ে আসবেন তখন আপনাকে ইমিগ্রেশনে একটু ঝামেলা পড়তে হবে। তো ইমিগ্রেশনে কী ঝামেলা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, এখানে আপনাদের অনেক কিছু শিখার আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশের পাসপোর্ট কত প্রকার ও কী কী, বাংলাদেশের পাসপোর্ট কোন পাসপোর্ট কারা পায় এবং কি আমরা যারা সাধারণ প্রবাসী আছি আমাদের পাসপোর্ট কী এবং পাসপোর্টের জন্মসাল সে নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি কন্টিনিউ করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে নতুন প্রবাসী এবং পুরাতন প্রবাসী যারাই এখন দেশ থেকে গেছেন এবং কি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা পাসপোর্ট নতুন করে বানিয়ে যখন এদেশে আসবেন তখন আপনাদেরকে যে সমস্যাটা ফেস করতে হবে এবং যারা নতুন আসতেছেন তাদেরকে যে সমস্যাটা ফেস করতে হবে সে নিয়ে কথা বলবো। তার আগে প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের বৈধ নাগরিকদের দেওয়া হয়। পাসপোর্ট তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের পাসপোর্ট লাল কভারযুক্ত, সেটা কূটনীতিক পাসপোর্ট বলে, সেটা বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এ লেভেলের এমপি মন্ত্রীরা পেয়ে থাকে। দ্বিতীয় পাসপোর্টটি নীল পাসপোর্ট, যেটা বাংলাদেশের বিজনেসম্যানরা, বড় বড় বিজনেসম্যান, বড় বড় ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা যারা সরকারের কাছে আবেদন করে তারা ওই পাসপোর্টটা পেয়ে থাকে। তৃতীয় যে সবুজ কভারের পাসপোর্ট, সেটা আমরা যারা সাধারণ প্রবাসী আছি এবং সাধারণ নাগরিক আছি আমরা পেয়ে থাকি। এই হলো তিন ধরনের পাসপোর্ট বাংলাদেশ সরকার আমাদেরকে দিয়ে থাকে বাংলাদেশের নাগরিকদের। তার ভিতরে আমরা সাধারণ নাগরিক যে কালারের যে পাসপোর্টটা ওইটা আমরা পেয়ে থাকি। পরিচিতিটা সংক্ষেপে জানবো। প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে 8ই ফেব্রুয়ারি প্রথম ঐতিহ্যবাহী পাসপোর্ট বাংলাদেশে সরকার চালু করেন এবং নাগরিকদের দিয়ে থাকেন। 2010 সালের 1 এপ্রিল পর্যন্ত এটা চালু থাকে। 2010 সালের 1 এপ্রিলে সরকার সিদ্ধান্ত নেয় নতুন এমআরপি পাসপোর্ট, যা মেশিন রিডেবল পাসপোর্ট নামে পরিচিত, সেটা 5 বছরের জন্য সরকার নতুনভাবে বাংলাদেশি নাগরিকদের প্রদান করে নতুনভাবে। এবং 22শে জানুয়ারি 2020 সাল পাসপোর্ট প্রথম বাংলাদেশে শুরু করে। পাসপোর্ট সুবিধা এখন অ্যাভেলেবেল চলতেছে। এখন এই পাসপোর্ট নিয়ে কথা বলবো। পাসপোর্ট নিয়ে আপনি যখন বিদেশে আসবেন, আপনার যদি প্রথমে আপনি যখন এসেছিলেন তখন যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি দেশে এসে পাসপোর্ট করেছেন, ঝামেলাটা ওইখানে। আর নতুনভাবে আপনি যাচ্ছেন, সেটা হোক এমআরপি পাসপোর্ট, সেটা হোক পাসপোর্ট, তখন আপনাকে যে সমস্যাটা ফেস করতে হবে দুবাই ইমিগ্রেশনে, সেটা হলো আপনি দেখবেন পাসপোর্ট গ্রহণকারী যারা তারা খুব সহজে ইমিগ্রেশন, দুবাই ইমিগ্রেশনটা খুব শর্ট করে চলে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটা পিকচার দিচ্ছি, আপনি দেখেন এখানকার মেশিনগুলোতে আপনি যখন পাসপোর্টটা দিবেন তখন আপনি যদি পাসপোর্টধারী হন এবং আপনার যদি এখানে আপডেট থাকে, আপনি যদি পুরাতন পাসপোর্ট স্ক্যানিং থাকে দুবাই এয়ারপোর্টে, তাহলে আপনি এটা মারার সাথে সাথে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনি যদি নতুন হন এই ক্ষেত্রে আপনাকে স্ক্যানিংটা হবে না, আপনাকে সোজা দুবাই ইমিগ্রেশনের অফিসারদের কাছে যোগাযোগ করতে হবে। ওনারা চেক করবে, চেক করে আপনাকে ওনারা কম্পিউটারে সিস্টেম করে আপনাকে ছেড়ে দিবে। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা পুরাতন পাসপোর্ট এমআরপি ছিল নতুনভাবে তারা পাসপোর্ট করে গেছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন পুরাতন পাসপোর্টটা সাথে রেখে পাসপোর্টটা নিয়ে ইমিগ্রেশনের স্মার্ট ইমিগ্রেশন যেখানে মেশিন ওইগুলাতে দিই, আমার পাসপোর্টটা তখন আপনি দেখায় না, তখন আমাকে পুলিশ বলে যে আপনি ইমিগ্রেশন সেন্টারে যান। ইমিগ্রেশন সেন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন সেন্টার অফিসার কম্পিউটারে মেরে দেখে যে একটু সমস্যা আছে, এটা আমাকে আপডেট দেওয়ার জন্য দুবাই পুলিশের কাছে পাঠায়। তখন আমার ভিতরে সমস্যা, আমি ভয় পেয়ে যাই যে কোনো সমস্যা হলো কিনা, কি
সমস্যা, এরকম ভয় আপনিও পেতে পারেন বা এরকম ঝামেলা আপনিও পড়তে পারেন। তো ওই সময় ঝামেলা পড়ার দরকার নাই। দুবাই আপনার পুলিশ যখন আপনার পাসপোর্টটা, পুরান পাসপোর্টটা এবং পাসপোর্টটা চেক করবে, তখন আপনাকে এই ওনারা কম্পিউটারে আপডেট করে আবার দুবাই ইমিগ্রেশন অফিসারের কাছে পাঠাবে। উনি আপনাকে সিল মেরে দিবে বা আপনাকে উনি বলবে যে আপনি চলে যান, মানে আপনার ইমিগ্রেশন কমপ্লিট। তো এই ক্ষেত্রে মূল টপিকসটা হলো, মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যখন নতুন আসবেন, যখন আপনি যাতে ঘাবড়ায় না যান যে আপনার স্ক্যানিং এ যখন আপনি দিবেন, পাসপোর্টটা যখন স্ক্যানিং মেশিনে দিবেন, তখন যদি আপনার এই নাম আইডি না আসে, তখন আপনাকে ইমিগ্রেশনে যখন পাঠানো হবে বা ইমিগ্রেশন থেকে যখন পুলিশের কাছে, দুবাই এয়ারপোর্টের পুলিশের কাছে যখন পাঠানো হবে, তখন আপনি ভয় পাবেন না। আপনি মন শক্ত রাখবেন। এটা আপনার আপডেট ওইখানকার পুলিশে তাদের কম্পিউটারে আপডেট দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিবে বা আপনাকে ইমিগ্রেশন ক্রস করার জন্য বলবে। তো এই ক্ষেত্রে যেহেতু ঘাবড়ে না যান, সেজন্য আজকের ভিডিওটি। আর নতুন পুরাতন যে হন, প্রথম যখন আসবেন, তখন আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি প্রথম আসলে আপনার ডাইরেক্ট সরাসরি আপনি 3 মিনিটের যে আপনার যে ইমিগ্রেশনটা, এটা আপনি সম্পন্ন করতে পারবেন না। তারপরে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে ইমিগ্রেশন অফিসার কাছে যেতে হবে। আর যদি পুরাতন আপনি পাসপোর্ট নিয়ে, মার্কি পাসপোর্ট নিয়ে পাসপোর্ট করে বাংলাদেশ থেকে আসেন দুবাইতে, তখন আপনাকেও এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।